তোমার যদি স্বপ্ন থেকে থাকে প্রতি মাসে 1 লাখের উপরে স্যালারি আর্ন করার, তোমার যদি স্বপ্ন থেকে থাকে একটা এক্সামের থ্রু আমি চাকরি ক্র্যাক করব এবং হাই লেভেলের স্যালারি পাবো, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দারুণ বিজ্ঞপ্তি। আমরা প্রত্যেকে প্লেনের কথা শুনেছি, সেই প্লেনে ওঠা নামা, বিদেশ থেকে বিভিন্ন প্লেন আসছে, সেই প্লেনগুলোকে অপারেট করার জন্য এক বিরাট ডিপার্টমেন্ট রয়েছে। এই ডিপার্টমেন্ট সরকারিভাবে কিছু পোস্টের নিয়োগ করে থাকে। আজকে সরকারিভাবে যে পোস্ট বেরিয়েছে সেই পোস্টের আলোচনা করব, ডিটেলসে জানাবো। তোমার যদি ইচ্ছা থেকে থাকে এয়ারপোর্ট অথরিটির হয়ে কাজ করার, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। A to Z বিস্তারিত, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, ফিস কত, স্যালারি কত, তোমার এজ ক্রাইটেরিয়া কত, পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকছে সব জানাবো। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, প্রথমেই বলেছি একটা এক্সামের থ্রু তোমার এই চাকরি কনফার্ম, স্যালারি প্রতি মাসে 1 লাখ টাকার উপরে পাবে এবং পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, সুতরাং ভয় নেই, সব প্রশ্নের উত্তর করে আসতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে এটাই, ম্যাডাম কবে থেকে আবেদন শুরু হয়েছে? অ্যাপ্লিকেশন শুরু হবে, আবেদন শুরু হবে 25শে এপ্রিল থেকে, লাস্ট ডেট 24শে মে 2025 অব্দি। ম্যাডাম পোস্টটা কিসের বেরিয়েছে? এয়ার ট্রাফিক কন্ট্রোল। ম্যাডাম এই এয়ার ট্রাফিক কন্ট্রোলটা কি করে? দেখো, আমরা প্রচুর ট্রাফিক পুলিশদেরকে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে, যারা খুব সুন্দরভাবে রাস্তায় কি করে একটা ট্রাফিককে আটকে রেখে রাস্তা ক্লিয়ার করে, খুব সুন্দরভাবে একটা গতানুগতিক প্রসেসে তারা কি করে রাস্তায়, যে রাস্তায় প্রচুর জ্যাম থাকে সেখানে সুন্দর প্রসেসে সবকিছু ক্লিয়ার করে। ঠিক সেরকম ভাবেই আমরা ট্রেনের ক্ষেত্রেও দেখেছি, সিগন্যাল ডিপার্টমেন্ট রয়েছে, এই রুট ফাঁকা, এখান থেকে যাও, এই রুট এখন ব্যস্ত আছে, একটু পরে যাও, ট্রেন দাঁড়াবে। ঠিক এরকমই আমরা দেখব এয়ারপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোল রয়েছে, যেখানে যদি এয়ারপোর্টে কোনো সময় গিয়ে থাকো, সেখানে একটা অনেক উঁচুতে একটা বিভাগ, পুরো ডিপার্টমেন্ট থাকে, যারা বসে কোন রানওয়ে দিয়ে ট্রেন বলছি, কোন রানওয়ে দিয়ে প্লেন ছাড়বে, কোন রানওয়েতে প্লেন এসে দাঁড়াবে, সমস্ত কিছু দেখভাল করা, সিগন্যাল দেওয়া, ট্রাফিকগুলোকে কন্ট্রোল করা, কোথায় কিরকম ট্রাফিক রয়েছে সেই বিষয়গুলোকে আমরা দেখব। পাইলটের সাথে কথোপকথন করে সবকিছু ঠিকঠাক করার দায়িত্বই থাকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের। 2 বছর পর এই বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে। এটা কিন্তু তোমার কেন্দ্রীয় সরকারের একটা চাকরি। আমরা দেখব এর এক্সাম হবে হচ্ছে আগস্ট 2025-এ, খুব তাড়াতাড়ি এক্সাম হবে, সুতরাং যারা এলিজিবল সবাই কোমর বেঁধে তৈরি হয়ে যাও। বয়স তোমার 16, 17, 18 হোক, কোনো চাহিদা নেই, 27 বছরের উপরে হলে হবে না, তবে এটা শুধু জেনারেলদের জন্য প্রযোজ্য। তুমি যদি ওবিসি হও, তোমার 3 বছরের ছাড়, মানে তুমি 30 বছর অবধি বসতে পারবে, আর তুমি যদি এসটি এসসি হও, তুমি 5 বছরের ছাড় 32 বছর অবধি বসতে পারছো। 16 বছর, 15 বছর, যে যে বছরে রয়েছে বসতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমার বয়স কাউন্ট করা হবে 24/5/2025 থেকে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? আশা করছি কোনো অসুবিধা নেই। এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, তুমি প্লেন কন্ট্রোল করবে, যেমন তেমন চাকরি না, স্যালারি 1 লাখের উপরে, সেরকম তো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে। তোমার 3 বছরের গ্র্যাজুয়েশন থাকতে হবে বিএসসি তে। বিএসসি মানে সায়েন্স বিভাগে, যেখানে তোমার ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে, নচেত নয়। আরেকটা অপশন দিয়েছে, তোমার যদি এই কম্বিনেশনটা ধরো নেই, তোমার ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগে, তাহলেও তুমি আবেদন করতে পারবে। এই দুটোর মধ্যে তোমার যদি একটা থেকে থাকে, তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ। এবার এই ক্রাইটেরিয়া সবার থাকবে না, মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রীর থাকবে।
সেই জন্য ভ্যাকান্সির সংখ্যাও কম, 300 নয়, প্রতিযোগিতাও খুব কম হয়। যারা একটু ভালো তারা আবেদন করে চাকরি নিয়ে নেয়। প্রতি বছর 400-450 কাছাকাছি বিজ্ঞপ্তি আসে, এবার 309টা এসেছে। ফিস কত লাগবে দিদি? ফিস তোমার 1000 টাকা লাগবে জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 1000 টাকা, যারা এসসি এসটি এবং ফিমেল রয়েছে তাদের কোনো টাকাই লাগছে না, বিনামূল্যে আবেদন। এবার এক্সামের প্রসেসে যাব, তার আগে বলি এক্সামে যা যা সাবজেক্ট পড়তে হবে। এই যে বললাম 1 এক্সামের থ্রু চাকরিটা পাবে, কোনো রকম স্কিল টেস্ট নেই, ইন্টারভিউ নেই, নেগেটিভ মার্কিং নেই, খুব সহজ, দারুণ স্যালারি। ম্যাডাম কি কি পড়তে হবে? পড়তে হবে একই সাবজেক্ট, দেখতে পাচ্ছ কি কি পড়তে হবে তোমাকে। পড়তে হবে ইংলিশ, রিজনিং, ম্যাথ, জিকে। কোথা থেকে পড়বো? ইউর স্টাডি থেকে পড়বে, বই কিনতে হবে না, অ্যাপের থ্রু বাড়ি বসে পড়তে পারবে। বেসিক থেকে অ্যাডভান্স অব্দি এই সাবজেক্টগুলো জল করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ধরো তোমার এই চাকরিতে তুমি এলিজিবল নও, এসএসসির যে কোনো চাকরি, রেলের যে কোনো চাকরি, একই সাবজেক্ট, চাকরি নিয়ে নিতে পারবে, অসুবিধা নেই। তো পড়াটা বৃথা যাবে না। খুব স্বল্প মূল্যে আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে তুমি যুক্ত হতে পারো। 4.0 নিউ কম্বো ব্যাচ, 4.5ও আসছে দুদিন পর থেকে, চাইলে সেটাতেও যুক্ত হতে পারো। আগে থেকেই পড়াশুনো করে রেডি থাকতে পারো এই বিজ্ঞপ্তিগুলোর জন্য। এবার বলি তোমার 1 ডে এক্সাম, 120 নম্বরের পেপার, 60 পার্ট 1, 60 পার্ট 2, মানে পেপার 1 পেপার 2 এক টাইমেই হবে। পার্ট 1 এ থাকছে ইংরেজি 20 নম্বরের, রিজনিং 15 নম্বরের, ম্যাথ 15, জিকে 10, টোটাল 60 হচ্ছে। এই 60টা, এই যে 60 পরীক্ষা দেবে তার জন্য তোমার 1 ঘন্টা তোমাকে সময় দেবে। 1 ঘন্টা হয়ে গেল, পার্ট বি ওপেন হয়ে যাবে। সেখানে ম্যাথ আর ফিজিক্স থেকে 30-30টা প্রশ্ন আসছে। ম্যাথ আর ফিজিক্স 12 লেভেলেরই থাকবে, সুতরাং 60টা প্রশ্ন হয়ে গেল। 120তে পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা, হিন্দি এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে তোমার হবে। 120-র মধ্যে তোমার স্কোর যত বেশি, ধরো তোমার স্কোর 100, 110, তুমি চাকরিটা নিয়ে চলে যেতে পারবে। 1 লাখ টাকা পার মান্থ স্যালারি পাবে। একটা এক্সাম দিয়ে চাকরি নিয়ে নিচ্ছ, খুব তাড়াতাড়ি এক্সাম হয়ে যাচ্ছে। এক্সামের টাইমও বলে দিলাম, আগস্টে হয়ে যাচ্ছে, এ বছরের মধ্যেই চাকরি তোমার হয়ে যাচ্ছে। সুতরাং তোমার যদি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে বলবো সময়টা নষ্ট করে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে এখন থেকেই তৈরি হয়ে যাও এবং তুমি চাকরি নিয়ে নিতে পারবে। শুধুমাত্র এটাই না হলো না, কিন্তু আর যেগুলো রয়েছে সেগুলোতে তো পারবে। তো এই ছিল দারুণ ডিপার্টমেন্ট একটা, সবাই চায় এই ডিপার্টমেন্টে চাকরি করা, তবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার ফিট হবে না, যাদের হবে তারা চাকরি নিয়ে বেরিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। অনেকে আছে সাবস্ক্রাইব করো না, কারণ এই রকম ভিডিও সবার কাছে যাওয়া চাই। তোমার বন্ধু বান্ধব যাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করো। অনেকে জানেই না এই বিজ্ঞপ্তিগুলোর কথা, তাই অনেকে বলে চাকরি নেই, চাকরি হয় না। চাকরি সবই আছে। অবশ্যই আমাদের চ্যানেলটা সবার কাছে পৌঁছে গেলে সবাই অনায়াসেই জেনে যেতে পারবে, ভুল ধারণাগুলো ভেঙে যেতে পারবে। তো যারা যারা এখনো তৈরি হচ্ছ না এসএসসি রেলের জন্য, তৈরি হও। প্রচুর বিজ্ঞপ্তি, প্রচুর ভ্যাকান্সি আসছে, আর এই বিজ্ঞপ্তিগুলো তো আসতেই থাকে। সব জানাবো, আমাদের সাথে যুক্ত থেকো। সাবস্ক্রাইব বাটনটা, রেড কালারের বাটনটাকে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার অপশনে ক্লিক করে সবার মধ্যে শেয়ার করে দাও, তাহলে গুড ইনফরমেশন সবার কাছে শেয়ারেবল হবে এবং সবাই এই বিষয়গুলো জানবে। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে। আর যারা অ্যাপ ডাউনলোড করোনি, কমেন্ট সেকশনের প্রথমেই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে তুমি আমাদের টিম মেম্বারের সাথে কথা বলে আমাদের নতুন ব্যাচে, যেখানে এই 4টে সাবজেক্ট পড়ানো হয়, সেখানে যুক্ত হতে পারবে। তো আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রত্যেককে জয় হিন্দ।